সোশ্যাল মিডিয়াটা এদের দখলে একটার পর একটা ভাইরাল নিউজ, মানে সুস্থ কোনো নিউজ পাই না। এই যে দেখুন, মামুন লায়লার পর এখন কাহিনী শুরু হয়েছে মামুন আর ঐশীকে নিয়ে। তো এটা নিয়ে লায়লা খেপছে, আর লায়লা খেপে কি করছে, হয়তো মামুনের যে পার্সোনাল কিছু ফটো ভিডিও যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো পাবলিকলি শেয়ার করা শুরু করেছে, বা অন্য কোনো মাধ্যমে হয়তো শেয়ার হয়েছে। ওরাই শেয়ার করেছে। আসলে মামুন ছবি তুলেছে, মামুন না চাইলে ভিডিও ছবিগুলো হয়তো পাবলিকলি আসতো না। তো আমার কথা হচ্ছে, এগুলো হচ্ছে আপনাদের পার্সোনাল বিষয়, পার্সোনাল রাখেন আপনারা। সোশ্যাল মিডিয়াতে এগুলা, আমরা তো এমবি খরচ করে মোবাইল চালাই বা সোশ্যাল মিডিয়া চালাই ভালো কিছু জানার জন্য, ভালো কিছু শেখার জন্য। আপনাদের মধ্যে তো শেখার কিছু নাই। লায়লাকে আমি বলবো, আপনার যদি মনে হয় আপনি আসলে মামুন আপনার জন্য সুইটেবল না কোনো দিক থেকেই, না সে শিক্ষাগত যোগ্যতা না অন্য কোনো যোগ্যতা থেকে। আপনার বয়সী একজন মানুষকে আপনার পার্টনার হিসেবে নেওয়া উচিত, আর মামুনের উচিত যে তার শালীনতার মধ্যে থেকে ভালোভাবে কাজ করার, এসব নোংরামি। বাকি থাকে ঐশী মেয়েটাকে আমি পার্সোনালি চিনি না, আগে কখনো দেখিনি। আজকে মামুনের সাথে ছবিগুলো ভাইরাল হওয়ার পর আমি মানে এর সম্পর্কে জানতে পারছি। তো আসলে আমার কথা হচ্ছে, এগুলো হচ্ছে আপনাদের পার্সোনাল মোমেন্ট, পার্সোনাল মুহূর্ত। এগুলো আপনারা ছবি তুলেন কেন, ভিডিও করে রাখেন কার জন্য, কাকে দেখানোর জন্য? পাবলিককে দেখিয়ে ভাইরাল হওয়ার জন্যে? আপনার যদি এগুলো পার্সোনাল টাইম কাটাতে ইচ্ছে হয়, পার্সোনাল টাইমে তো কোনো প্রমাণই থাকার কথা না। আপনারা যা ইচ্ছা তাই করেন, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এই যেগুলার আপনারা ছবি তুলে রাখছেন, ভিডিও করে রাখছেন, অবশ্যই এটা পাবলিককে দেখানোর জন্যই। কারণ না হলে আমার তো এগুলোর কোনো প্রয়োজন আমি মনে করি না। আপনারা হয় পাবলিককে দেখায় নিজেদের ফেস ভ্যালুটা বাড়াতে চাচ্ছেন, এজন্য আপনারা কি করেন, এই তাদের এই মুহূর্তগুলো আপনারা নিজেরাই ভিডিও করে, নিজেরাই একজন একজনের সাথে চুলাচুলি করে নিজেরাই এগুলো ছাড়েন নিজেদের পপুলারিটি বাড়ানোর জন্য। আসলে এদের আপনারা হয়তো পপুলার হচ্ছেন, ভাইরাল হচ্ছেন, কিন্তু আদৌ কি আপনাদের মান সম্মান বলে কিছু থাকছে? এটা আপনারা একবার ভেবে দেখবেন। মামুন, ঐশী, তারপর লায়লা, মামুন, যারাই বলেন না কেন, আপনাদের সবার উচিত নিজেদেরকে সংশোধন করে একটা সুস্থ সোশ্যাল মিডিয়া সমাজকে দেওয়া। দেখেন, আপনাদেরকে মানুষ ফলো করে, আপনারা হচ্ছেন এক ধরনের ইনফ্লুয়েন্সার, মানুষকে ইনফ্লুয়েন্স করেন। আপনারা নিজেরাই যদি এগুলো করে বেড়ান, তাহলে আমাদের সমাজ আপনাদের কাছ থেকে কি শিক্ষা নেবে? আপনাদের কাছে কি আদৌ কিছু শেখার আছে? কিন্তু দেখেন, আপনাদের কত ফ্যান ফলোয়ার, এরা সবাই আপনাদেরকে অনুসরণ করে, আশা করে যে আপনারা ভালো কিছু তাদেরকে দিবেন। কিন্তু সেই জায়গায় আপনারা কি করতেছেন, এক বেটির সাথে ওখানে ঘুরে বেড়াইতেছেন, ওখানে ঘুরে বেড়াইতেছেন। আপনাদের আদৌ কোনো বৈধ সম্পর্ক কিনা আমি জানি না। এগুলা আর আবার ছবি তুলে তুলে মানুষকে দেখাচ্ছেন। আর লায়লা বিষয়টা হচ্ছে যে, আরেকটা ভিডিও দেখলাম যে মামুন লায়লাকে গাইলাচ্ছে যে তোমার মতো 50 বছরের একটা বুড়ির সাথে কি আমার যায় নাকি। কথাটা কিন্তু খারাপ বলে নাই, সে আপনাকে প্রয়োজনে ব্যবহার করছে, লায়লার এটা বোঝা উচিত। তো আপনারা সবাই সংশোধন হন, আপনাদের সবার জন্য বেস্ট উইশেস থাকলো। টিকটকার লায়লা বলেন, মামুন বলেন আর ঐশী বলেন, আমার মনে হয় এখনই সবাইকে বয়কট করার সময় এসেছে। সবাই তাদেরকে ফলো থেকে বাদ দেন, তাদেরকে প্রমোশনের জন্য না ডাকেন, তাদেরকে কাজের জন্য না ডাকেন, তাহলে দেখবেন এতে এমনিই মজা যাবে, এমনিই সবগুলো সোজা হয়ে যাবে। আপনারাই তাদেরকে মাথায় তুলছেন, আপনারাই তাদের অপকর্ম করতে সাহায্য করতেছেন। এটাও আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।